النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إنما أخشى عليكم شهوات الغني في بطونكم وفروجكم ومضلات الهوى. وقال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أجمن له الجنة. فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. দয়াল নবীর আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি জপন কর ওহে আশিক নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। اللهم صل وسلم وبارك عليه. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উলামায়ে কেরাম, বিরাদরানে ইসলাম, আজকে মহিজবের মোহাম্মদপুর হুসাইনিয়া যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক 15তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা শাহেদুল ইসলাম আল কাদরি সাহেব, পরিচালক মোহাম্মদপুর গাউসিয়া মহিলা মডেল মাদ্রাসা মহিজবের মোহাম্মদপুর, সহসভাপতি আলহাজ জনাব জজমিয়া সাহেব, জনাব মোহাম্মদ তাজুমিয়া সাহেব, আলহাজ হাসান আলী সাহেব, জনাব ডাক্তার তৌহিদ হোসেন, জনাব মোহাম্মদ আব্দুল আহাদ সাহেব, জনাব মোহাম্মদ জব্বার মিয়া, জনাব শামসুল হক, জনাব মোহাম্মদ সৈয়দ মিয়া সাহেব, দিগার উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আছেন মুরব্বিনে কেরাম, পর্দানিশিয়ান আমার মা ও বোনেরা, আজকের এই মহিজবের 15তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে আগে আসার, বসার এবং আলোচনা শোনার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের মধ্যমণি সুদূর চট্টগ্রাম থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, স্কলার আল্লামা শাইখ জৈনুল আবেদিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী ইতিমধ্যেই রাস্তার মধ্যে আছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই জোহরের নামাজের পরপরই তিনি বয়ান আরম্ভ করবেন। তাই আমি আমার গ্রামের সমস্ত বাবা ভাইদেরকে আহ্বান করব, আপনারা ঘোরাফেরা না করে, মাহফিল প্রত্যেক দিন হয় না, যাতে মাহফিলের
সৌন্দর্যমণ্ডিত করতে পারেন, আলোচনা শুনতে পারেন, উলামায়ে কেরামের জবান থেকে আমলের নিয়তে দু চারটি কথা শ্রবণ করবেন, যাতে আমল করতে পারি। আপনি আমার মধ্যে যে সমস্ত গর্হিত কাজ এবং খারাপ কাজ, এই অভ্যাসটা যদি আমরা ছাড়তে পারি, সৎ কাজ করতে পারি, নেক আমল করতে পারি, মাহফিল থেকে যদি উলামায়ে কেরামের জবান থেকে একটি আমল আমরা শিক্ষা গ্রহণ করে আমল করতে পারি, আজকের এই মাহফিলটা সার্থক হবে এবং নাজাতের উসিলা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, যেখানে আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের আলোচনা হয়, সেখানে আল্লাহর রহমত ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে রাখেন। বলেন আলহামদুলিল্লাহ। এবং এই কোরআন হাদিসের আলোচনা শুধু আমরা যারা জীবিত আছি তারাই উপকার হয় না, বরং মৃতদেরও উপকার হয়। সুবহানাল্লাহ। যাদের আব্বা আম্মা কবরে আছে, যাদের পরিবার কবরে আছে, যাদের সন্তানাদি কবরে আছে, এই মাহফিল তাদেরও নাজাতের একটা উসিলা হয়। সুবহানাল্লাহ। কারণ তাদের জন্য তো দোয়া করা হয়। কি বলেন, দোয়া করা হয় কিনা? তাদের জন্য দোয়া করা হয়, মুর্দিগানের জন্য দোয়া করা হয়। তাই এই মাহফিল গুলার মধ্যে রুহানি ভাবে যে মুর্দাররা আছে, তারাও মাহফিলের মধ্যে রুহানি ভাবে তারা আশাবাদী, আশা করে যে আল্লাহ আমার সন্তানরা তো মাহফিলে গেছে, অন্তত পক্ষে আমার জন্য একটু দোয়া করবে, আমার নাতিরা গেছে আমার লাগে একটু দোয়া করবে, আমার স্বামী গেছে মাহফিলে আমার জন্য একটু দোয়া করবে। স্ত্রী যার কবরে আছে, যার সন্তান কবরে আছে, সে আশা করে আমার আব্বা মাহফিলে গেছে একটু দোয়া করবে। এমনই ভাবে প্রত্যেকটা মুর্দার তার আপন আপন লোকদেরকে, স্বজনদেরকে, আপন স্বজনদেরকে স্মরণ করে আর বলে আমার জন্য একটু দোয়া করো। এজন্য জীবিত যাদের আমরা জীবিতদের যেই উপকার হয় এর চাইতে বেশি উপকার হয় মুর্দারদের। কারণ এই মুর্দারদের কাছে এমন একটা নেক তাদের সামনে হাজির হয়, সেই নেকটা একটা পাহাড়, উহুদ পাহাড় পরিমাণ, সমপরিমাণ নেক তার কবরের মধ্যে পৌঁছে যায়। সে তখন মুর্দারটা বলে, আয় আল্লাহ, আমি তো এত বড় আমল করি নাই, এই নেক আমলটা কোথায় থেকে আসলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে আওলাদ দুনিয়াতে রাইখাইছো, তুমি যে সন্তান রাইখাইছো, নাতি রাইখাইছো, তোমার জন্য সে দোয়া পাঠাইছে, সে তোমার জন্য দোয়া করছে। এই দোয়াটার ফল এই দোয়াটার ফল আজকে তুমি ভোগ করবা। আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলা তাকে আল্লাহ নাজাত করে জান্নাতের ফয়সালা করে দেন। আলহামদুলিল্লাহ। এই জন্য বাবাইরা আমার, আমি উদাত্ত আহ্বান করব, আমাদের এই মোহাম্মদপুর মাহফিলে আপনারা উপস্থিত হয়ে যান। উপস্থিত হইলে এখান থেকে দুই চারটি কথা নিজেও নিতে পারবেন এবং মুর্দারদের জন্য দোয়া করতে পারবেন, আলেম ওলামাদের সাথে আমিন বলতে পারবেন। কারণ আলেম ওলামা নাইবে নবী, তারা আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই হাত ফিরাইয়া দিতে আল্লাহর লজ্জা লাগে। সুবহানাল্লাহ। এই জন্য নাইবে নবীদেরকে মহব্বত করবেন, নাইবে নবীদেরকে ভালোবাসবেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআত, আমরা নাইবে নবীদেরকে আমরা মহব্বত করি, আমরা ভালোবাসি, সব সময় আমরা ভালোবাসি এবং আলেম ওলামাদের সব সময় ভালোবাসবেন। সদা সর্বদা সব সময় আলেম ওলামাদের সুহবতে থাকবেন, পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের সুহবতে থাকবেন। আলেম ওলামা যখন পীর বুজুর্গের তারা সঙ্গে আপনি থাকবেন, হাসরের দিনও এই তাদের মহব্বতের ওসিলায় আপনিও
তাদের সঙ্গে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমি পবিত্র কালামে পাক থেকে কয়েকটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইখানা হাদিস তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত তার মূল কথাটা এখান থেকে আমরা শ্রবণ করার চেষ্টা করব এবং আমলের নিয়তে শুনব। আল্লাহ যাতে আমাদেরকে দুই-চারটি কথা আমলের নিয়তে শোনার, আমল করার, বুঝার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 14টা কসমকে একটা বিষয় আল্লাহ বুঝাইতে চাইতেছেন। আল্লাহ 14টা কসম খাইছে। বলেন কটা কসম খাইছে? 14টা কসম খাইছে। আল্লাহ কসম কেন করেন? কসম এই জন্যই আল্লাহ করেন যাতে এই যে বিষয়টা আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, এই বিষয়টা অতি গুরুত্বপূর্ণ। এই হিসাবে আল্লাহ 14টি কসম এখানে করলেন। 14টি কসম করে আল্লাহ বিষয়টা গুরুত্ব সহকারে, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা আল্লাহ 14টি কসম খেয়ে দুনিয়ার সমস্ত জগতের মানুষদেরকে আল্লাহ এই জিনিসটা বুঝাইতে চাচ্ছেন। এই জিনিসটা কি? আল্লাহ চন্দ্রের কসম খেয়ে বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। আল্লাহ সূর্যের কসম খেয়েছেন, সূর্যের আলোর কসম খেয়েছেন, চন্দ্রের কসম খেয়েছেন, চন্দ্রের আলোর কসম খেয়েছেন, ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা। রাত্রের কসম খেয়েছেন, রাত্রের অন্ধকারের কসম খেয়েছেন। এই ভেবে আল্লাহ 14টি কসমকে আল্লাহ বললেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ 14টি কসমকে আল্লাহ বুঝাইতেছেন তাকওয়া বিষয়টা কি। তাকওয়া জিনিসটা আল্লাহ বুঝাইতেছেন। তাকওয়া, তাকওয়া শব্দের অর্থ হলো পরহেজগারি, আল্লাহর ভয় ভিতরে জাগা। আল্লাহর ভয় অন্তরে জাগা। অন্তরে যার আল্লাহর ভয় নাই, তার দ্বারা পৃথিবীতে যে কোনো ধরনের পাপ কাজ করা সম্ভব। আর যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি কোনোদিন সুদ খাইতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন মদ খাইতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন মানুষকে ঠগাইতে পারে না, ভাইয়ের হক মারতে পারে না, বোনের হক মারতে পারে না, মানুষের সাথে ঝগড়া ফাসাদ করতে পারে না, মানুষকে ওজনে কম দিতে পারে না, ওজনে বেশি নিতে পারে না, মানুষের সাথে প্রতারণা করতে পারে না, সুদ ঘুষ মদ জুয়া বিভিন্ন ধরনের নির্যাতন অত্যাচার জুলুম এইগুলা সে করতে পারে না, যদি তার ভিতরে কি থাকে? আল্লাহর ভয় থাকে। এই ভয়টা নাম কোরআনের ভাষায় হয় তাকওয়া। বলেন এইটার নাম কি? তাকওয়া। এই তাকওয়া জিনিসটা বুঝাইতে গিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবী প্রশ্ন করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে প্রশ্ন করলেন যে আমাকে তাকওয়া জিনিসটা বুঝাইয়া দাও। তাকওয়া মানে কি? তাকওয়া জিনিসটা কি? আচ্ছা, তারা আরবি ভাষা, তারা তাকওয়া বুঝে না। তাদের ভাষা আরবি, তারা আরবি ভাষায়, কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। তাকওয়া জিনিসটা কি? হযরতে ওমর, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি জানতে চেয়েছেন ওই সাহাবীর কাছে তাকওয়া জিনিসটা কি, আমাকে বুঝাইয়া দেন। ওমরে বুঝে না তাকওয়া জিনিসটা কি। বোঝার পরেও তিনি ওনার কাছ থেকে জানতে চাইতেছেন তাকওয়া জিনিসটা কি। তখন ওই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি কি কোনোদিন কাঁটাদার জঙ্গল দিয়া, যে জঙ্গলের মধ্যে কাঁটার গাছ আছে, এই জঙ্গল দিয়া কোনোদিন আপনি কি গেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ গেছি তো আমি। বললেন আপনি এই কাঁটাদার জঙ্গলে বড়া কাঁটাদার গাছে অতিক্রম করে আপনি গেলেন কিভাবে? বললেন আমি এমন ভাবে গেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি এমন ভাবে গেছি যাতে আমার গায়ের মধ্যে কাঁটা না লাগে, খুব সাবধানে গেছি। ওই সাহাবী বললেন এর নাম ওই তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়াটা হলো গুনার উপকরণ, সরানো ছিটানো থাকবে চতুর্দিক দেখে।
গুনাহ করতে গুনাহ সুযোগ আপনার গুনাহ করার সুযোগ আছে যে কোনো কাজ আপনি করতে পারেন হত্যা করতে পারেন ঠকাইতে পারেন ঘুষ খাইতে পারেন মানুষের সাথে প্রতারণা করতে পারেন এর সুযোগ রয়েছে এর নামই হলো তাকওয়া এর থেকে বেঁচে থাকার নামই হলো তাকওয়া এর থেকে বেঁচে থাকার নাম কি তাকওয়া এর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে নবীজি বলেন মাইয়াজমানু লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা রিহলাইহি আজমানা লাহুল জান্নাহ আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমাকে দুইটি কাজের গ্যারান্টি দিবে আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ যে ব্যক্তি আমাকে দুইটি কাজের গ্যারান্টি দিবে আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম দুইটা কাজ কি নবীজি বলেন মাইয়াজমানু লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা রিহলাইহি যেই ব্যক্তি তার দুই রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থানের হেফাজত করবে এবং যেই ব্যক্তি জবানের হেফাজত করবে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম সুবহানাল্লাহ মানুষ যত পাপ কাজ করে এই দুইটা অঙ্গ দ্বারাই করে একটা তার জবান আর একটা তার লজ্জা স্থান এই দুইটা জিনিস দিয়ে মানুষ কি করে পাপ কাজ করে নবীজি বলেন এই দুইটা কাজ আর কোনো কথা বলে নাই নামাজের কথা বলে নাই রোজা রাখার কথা বলে নাই আর কোনো কিছু বলে নাই হজ যাকাতের কথা বলে নাই নবীজি বলেছেন এই দুইটা কাজের গ্যারান্টি যেই ব্যক্তি দিতে পারবে আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম আমি রাসূল তার জন্য জামিনদার হয়ে গেলাম আমি তাকে জান্নাতে নিয়ে যাব এই জন্য আমরা যদি অন্তত পক্ষে আজকের মাহফিল থেকে এই দুইটা কাজ আমরা বর্জন করতে পারি আমার লজ্জাস্থানের হেফাজত করতে পারি আর জবানের হেফাজত করতে পারি তাহলে আজকের এই মাহফিল থেকে নবীজির হাদিস অনুযায়ী আমরা ফলাফল কি পাইব নবীজি বললেন আমি তার জিম্মাদারি গ্রহণ করলাম মাইয়াজমানু লি মা বাইনা রিজলাইহি অথবা ফাখিজাইহি আজমানা লাহুল জান্নাহ হ্যাঁ আমি তার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম আমি রাসূল তাকে জান্নাতে নিয়ে যাব তাই বাবা ভাইরা আমার আপনারা মা বোনেরা আমার যতটুকু মাইকের আওয়াজ শুনছেন আপনারা এতটুকু আমল করবেন আপনার এই জবান দিয়া কাউকে আমরা কত অকথ্য ভাষায় গালিগালাজ করি এই জবান দিয়ে আমরা মানুষকে কত অশ্লীল বেহায়াপনা কথা বলি মানুষের সাথে ঝগড়া ফাসাদ করি স্বামীকে আমরা কত ধরনের গালিগালাজ করি স্বামী ছাড়াও অন্য মানুষের সাথে আমরা কি পরিমাণ ঝগড়া লাগলে কত ধরনের ভাষা যে আমরা খাই কি বলেন আছে না এরকম কত ধরনের অশ্লীল বেহায়াপনা মা বোনেরা আমার অশ্লীল বেহায়াপনা কাজ এবং ফাহশা কথা থেকে বিরত থাকবেন বাবা ভাইয়েরা আমার সকলেই এই জবান দিয়েছেন আল্লাহ আল্লাহর ইবাদত করার জন্য তাসবিহ পড়ার জন্য নামাজ পড়ার জন্য এটা পবিত্র রেখেছেন এই জবান দিয়া এই পবিত্র জবান দিয়া আল্লাহর জিকির করবেন আল্লাহর নামের তাসবিহ পড়বেন ফাহশা কথা ত্যাগ করবেন অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত থাকবেন সকলকে অশ্লীল বেহায়াপনা যেই ব্যক্তি ছেড়ে দিবে এই এলাকায় এই দেশের মধ্যে সব চাইতে আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হবে বলেন আলহামদুলিল্লাহ আর মানুষের এই পাপ কাজের দরুন আল্লাহর গজব আল্লাহ নাজিল করেন পাপের দরুন কি হয় গজব নাজিল হয় পাপের দরুন আল্লাহ গজব নাজিল করেন তাই বাবা ভাইরা আমার সমস্ত অশ্লীল বেহায়াপনা কাজ থেকে যাতে আমরা বাঁচতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন বিভিন্ন ধরনের সুদ ঘুষ এই সুদ থেকে আমাদের বাঁচতে হবে কি বলেন বাঁচতে হবে কিনা সুদের সমাহার সুদ সবচাইতে বড় নিকৃষ্ট কাজ এবং যে ব্যক্তি এই সুদকে হালাল মনে করবে ওই ব্যক্তি আর মুসলমান মুমিন থাকে না মুমিন থাকে না তাই সুদ ঘুষ থেকেও বিরত থাকতে হবে মদ জুয়া বিভিন্ন ধরনের নাচ গান মহিলার বিভিন্ন ধরনের নারী নৃত্য নারীদের খেয়াই না গান বাজনা করানো এগুলো কি করানো যাবে এগুলা করানো যাবে না
এগুলো হারাম, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। দেশের মানুষ শান্তিতে থাকবে, দেশ এবং সমাজ শান্তি হবে, আল্লাহর রহমত নাজিল হবে, মুর্দাররা খুশি হবে। আমার সন্তান কি ভালো আমল করতেছে, গান বাজনা করতে ছেড়ে দিছে, মদ খাইতো ছেড়ে দিছে, জুয়া খেলতো ছেড়ে দিছে, বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করতো, ফাহিশা কথা বলতো, ফাহিশা কাজ করতো, ছেড়ে দিয়েছে, সে ভালো হয়ে গেছে। মুর্দাররা খুশি হয়ে যায় সন্তানদের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইগুলা কথার উপর আমল করার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।